নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। আজকে বানাবো দেশি ওলের বড়া। এ দেখুন বন্ধুরা, ওলগুলো আমি কেটে সেদ্ধ করে নিয়েছি আর এ দেখুন ঠান্ডা করে নিয়েছি। এটা হচ্ছে দেশি ওল। এটা কিন্তু অনেক সময় ভাতেও দেওয়া হয়, আর আজকে আমি বড়া বানাবো। তো দেখুন ওলগুলো আমি ঠান্ডা হয়ে গেছে, চাকা চাকা করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আর না হয় একটু গলা চুলকায়। তো এইভাবে যদি আপনারা বানাতে পারেন তাহলে গলা একদম চুলকাবে না, আর খেতেও ভারী মজার হয়। তো দেখুন বন্ধুরা, ওলগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মিহি করে। এই দেখুন, এখন এর সাথে কিছু আমি উপকরণ দেব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি হাফ লেবু কেটে লেবুর রসটা আমি দিয়ে দিলাম, আর এখন বীজগুলো দেখুন আমি ফেলে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু দিতেই হবে। এটা হচ্ছে দেশি ওল, যেটা বাজার থেকে ম্যাড্রাসি ওল পাওয়া যায়, সেটা কিন্তু গলা চুলকায় না। এই দেখুন দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। এখন এর ওপরে দেব পরিমাণ মতো চালের গুঁড়ি। এই দেখুন আমি 2 চামচ এখানে চালের গুঁড়ি দিলাম। এখন ভালোভাবে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। জল কিন্তু দেব না, একদমই ওলের থেকে দেখুন মাখিয়ে নিলাম। এ দেখুন, আর আমি কিছুটা মিহি করে পেঁয়াজ কুচি দিয়েছি, ওটা দেখানো হয় না। এই দেখুন পেঁয়াজ, এখন আমি এগুলো ভালোভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে দেখুন বড়ার আকারে বানিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে একটু একটু নিয়েছি, দিয়ে হাতের সাহায্যে দেখুন এইভাবে চ্যাপটা করে আগে বানিয়ে নিচ্ছি। সমস্ত বড়াগুলোই বানিয়ে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি, আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে সমস্ত বড়াগুলো আমি থালার মধ্যে আগে বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনি দিই না, আপনারা পারলে একটু চিনিও দিয়ে দেবেন, তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়। আর দেখুন আমি সমস্ত বড়াগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে তেল বসিয়েছিলাম, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার যেরকম আমি তেল দিয়েছি আমি সেইভাবে বড়াগুলো দেব। আর যদি আপনারা সমস্ত বড়া একসাথে দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন এক পাশ হয়ে গেলেই আমি একে অপরের গায়ে লেগে আছে সেগুলো একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নেব, তারপরে আমি উল্টে নেব। আর বড়াগুলো কিন্তু দুপাশেই লাল লাল করে ভাজতে হবে, তাহলেই খেতে টেস্টি হবে। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নেব। আর আপনারাও বাড়িতে এইভাবে একবার ওলের বড়া বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো। একদম গলা চুলকাবে না। আর ভাতে দেওয়া হয় আমরা কাগজি ঘি অনেক কিছু দিয়েই মাখিয়ে থাকি, কিন্তু তাও একটু চুলকায়। কিন্তু এইভাবে যদি বড়া করে ভাজা হয় তাহলে গলা একদম চুলকাবে না। আর ওল খাওয়া কিন্তু খুবই ভালো। এগুলো সব দিন তো আর পাওয়া যায় না, এই সময় পাওয়া যায় দেশি ওল। আর ওলগুলো কিন্তু খুব পেকে গেছিলো, গাছগুলো একদম মরে গেছে, এজন্য এই ওলটা কিন্তু আর চুলকাবেই না। ওল খেতে হলে কাঁচা কাঁচা গাছের ওল কিন্তু খেলেই চুলকায়, যদি গাছটা পেকে মরে যায় তাহলে আর চুলকায় না। তো দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত বড়াগুলো আমি উল্টে আর এক পাশ ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আর ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব তেল ঝরিয়ে। তো তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা মুখরোচক টেস্টি ওলের বড়া। তো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এই দেখুন সমস্ত বড়াগুলোই আমি ভেজে নিয়েছি। ধন্যবাদ, ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন